হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো পেঁয়াজ রসুন ছাড়াই নিরামিষ পনিরের একটি রেসিপি। তোমরা এটা নিরামিষ দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারো। এটি রুটি, পরোটা, নান বা ফ্রায়েড রাইস, পোলাও সব কিছু দিয়েই খেতে খুব ভালো লাগে। আশা করছি আজকের রান্না তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো দেখে নিই আজকের এই রেসিপিটি। নিরামিষ পনির বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। কাজু 10টি, কিশমিশ 10টি, একটি টমেটো কেটে নিয়েছি, সর্ষের তেল নিয়েছি 3 টেবিল স্পুন, নিয়েছি অল্প আদা কুচি ও 2টি কাঁচা লঙ্কা, হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলা পাউডার, 1 টেবিল স্পুন চারমগজ, 1 টিস্পুন ঘি, আর নিয়েছি 1 কাপ দুধ। প্রথমে আমি পনিরটি ছোট ছোট করে কেটে নেব। এতে 1 টিস্পুন লবণ দিয়ে ভালো করে মেখে নেব। আমি একটি মশলার পেস্ট তৈরি করব। তার জন্য নিয়ে নেব টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আদা কুচি, কাজু, কিশমিশ ও চারমগজ সব মিশিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। একটা কড়াই গরম করে তাতে দিয়ে দেব সরষের তেল। তেল গরম হলে দিয়ে দেব পনিরের টুকরোগুলো। 3 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নেব। মাঝে মাঝে পনিরগুলো এইভাবে একটু উল্টে পাল্টে নেব। সুন্দর বাদামি রং হয়ে গেলে তুলে নেব। এবার এই ভেজে নেওয়া পনিরটিতে দিয়ে দেব দুধ। এতে পনিরটি খুব নরম হয়। কড়াইয়ে দিয়ে দেব মশলার পেস্টটি। পাঁচ মিনিট লো ফ্লেমে একটু কষিয়ে নেব। দিয়ে দেব ধনে গুঁড়ো, মশলা থেকে ভালো করে তেল ছাড়লে দিয়ে দেব হাফ কাপ জল। ভালো করে একটু নাড়িয়ে নিয়ে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 3 মিনিট পর ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। তিন মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দেব।
3 মিনিট পর ঢাকা খুলে ভালো করে নাড়িয়ে নেব। দিয়ে দেব ঘি। এবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। ঢাকা দিয়ে গ্যাস অফ করে নেব। রেডি আমাদের নিরামিষ পনির। আজকের রান্না তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।